আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে। 4 জাতীয় অর্থনীতি আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে। 5 পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল-আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের অঙ্গীকার, যেহেতু আল কুদুস আমাদের অস্তিত্বের অংশ, আমাদের বিশ্বাসের প্রাণকেন্দ্র, বাইতুল মাকদিসের মুক্তি কেবল এক ইতিহাসের অংশ নয়, এটি আমাদের প্রজন্মের দায়িত্ব, দায়িত্বশীলতার পরীক্ষা। আজ যদি আমরা জেগে না উঠি, প্রস্তুত না হই, তবে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায়ের ধারাবাহিকতার শিকার হতে দিতে পারি না। সেহেতু আমরা প্রতিজ্ঞা করছি, 1 আমরা বয়কট করব প্রত্যেক সেই পণ্য ও কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। 2 আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে। 3 আমরা আমাদের প্রজন্মকে গড়ে তুলব যারা জানমালের ত্যাগে দ্বিধা করবে না। আমরা বিভক্ত হব না, আমরা ঐক্যবদ্ধ থাকব। 5 আমরা অনলাইন ও বৈশ্বিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনের লড়াইকে শক্তিশালী করব। 6 বিশ্বের কোন প্রান্তকে আমরা নতুন করে আর গাজা সৃষ্টি হতে দিব না। শেষ কথা, গাজার শহীদদের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা ধ্বংসস্তূপের ভিতর থেকেও প্রতিরোধের শিখা জ্বালিয়ে রেখেছেন। আল কুদুসের অধিবাসীদের প্রতি শান্তি বর্ষিত হোক, যারা নির্ভয় উচ্চারণ করে চলেছেন, আল কুদুস আমাদের মর্যাদা এবং আমাদের অধিকার। হে গাজার লড়াকু সৈনিকেরা, তোমাদের রক্ত আজ পৃথিবীর বিবেককে কাঁপিয়ে দিয়েছে। তোমাদের প্রতিরোধ মানবতার ইতিহাসে শপথ হয়ে অঙ্কিত হয়েছে। বাংলার জনগণ শাহজালাল শরীয়তুল্লাহর ভূমি থেকে তোমাদের সংগ্রামের সাথে নিজেদের সংগ্রাম এক করে নিচ্ছে। হে আল্লাহ, গাজার অদম্য ভূমিকে তুমি সেই শিলা বানিয়ে দাও, যা দিয়ে ভেঙে যাবে দখলদার ইসরায়েলের সকল ষড়যন্ত্র। সংগ্রামের উপস্থিতি, আমরা ঘোষণা দিতে চাই, আমরা কোন সালাউদ্দিন আইবের অপেক্ষায় বসে থাকবো না। বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইবি হয়ে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন এবং আল কুদুসকে রক্ষা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন